শুটিংয়ে যাওয়ার আগেই হারিয়ে গেল ১৭ বছরের সঙ্গী তার টেপ রেকর্ডার। মহানায়ক উত্তম কুমার শুটিংয়ের প্রতিটা একার মুহূর্তে নিজেকে মেলে দিতেন এই টেপ রেকর্ডারের সামনে। কিন্তু ২৩শে জুলাই অগবধূ সুন্দরী শুটিংয়ে যাওয়ার মুহূর্তে হারিয়ে গেল তার পুরনো সঙ্গী। সারাদিনের শুটিংয়ের মাঝেও তার মন খারাপ শুধু স্মৃতির সঙ্গী ওই টেপ রেকর্ডারটার জন্য। হয়তো ছেড়ে যাওয়ার মুহূর্তের আগেই সেই যন্ত্রটাও সব স্মৃতিকে নিয়ে ডুব দিল চির অন্ধকারে। গৌরীর সাথে অশান্তি করে ময়রা স্ট্রিটের বাড়িতে চলে এসেছিলেন এক কাপড়ে। সুপ্রিয়া দেবীও এক কথায় কোনো প্রশ্ন ছাড়াই জড়িয়ে নিয়েছিলেন তাঁর অরুণকে। তখন সুপ্রিয়া হাসপাতালে ভর্তি। কাজে বেরোনোর আগে দরজায় চিরদিন দাঁড়িয়ে থাকতেন তাঁর বেনু, কিন্তু সেই দিন বেনুর সঙ্গে দেখা হলো না তার উপরে হারিয়ে গেল টেপ রেকর্ডারটা। কেউ কি আর জানতো সেই দিনই শেষ শুটিং, শেষ ডায়লগ ছিল, যদি প্রমাণ করতে না পারি তাহলে আমার নাম গগন সেন নয়। সেই ডায়লগ বলতে বলতেই অসুস্থ বোধ করেন, তবুও থেমে থাকেননি। বন্ধুর অনুরোধ রাখতে সেদিন একটা পার্টিতেও যান। আড্ডা দিয়ে অনেক রাতে ফিরে মাঝরাতে অসুস্থ হয়ে পড়েন। বেলভিউ নার্সিং হোমে ভর্তি হন। পরদিন অর্থাৎ ২৪শে জুলাই রাত ৮টা ৩২ বাস্তব পৃথিবী শুটিং শেষ করে অমরত্বের পথে পা বাড়ান মহানায়ক। ২৪শে জুলাই একটা বিশেষ তারিখ নয়, এই দিন বাংলা ও ভারতীয় সিনেমা হারিয়েছিল এক অসামান্য প্রতিভাবান অভিনেতাকে। বাঙালি হারিয়েছিল তাঁর মহানায়ক উত্তম কুমারকে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, অনেক আগে থেকেই ভর্তি থাকতো তাঁর ডায়েরির পৃষ্ঠা। শুটিংয়ের ডেট নিজেই লিখতেন তিনি। সেখানে ২৫শে জুলাইয়ের ডেটে বাঞ্ছারামের বাগান লিখেও পরে কেটে দিয়েছিলেন, কিন্তু ২৪শে জুলাইয়ের পৃষ্ঠায় কিছুই লেখেননি তিনি। তাহলে কি নিজেই আশঙ্কা করেছিলেন ওই দিন কিছু একটা হতে পারে? এমনই বিনোদন দুনিয়ার প্রতি মুহূর্তের হারের খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। আপনি নিজে আজও কতটা মোহিত হয়ে থাকেন উত্তম কুমারের ছবিতে? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।